পুরনোতেই ভরসা বিজেপির, গুরুত্ব বাড়িয়ে সক্রিয় ভূমিকায় আবার ফিরলেন রাহুল সিনহা। দোলের দিন তথা মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্যের রাজ্যসভার জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে বাংলায় একটি আসন ছিল। বাংলার এই আসনে বিজেপির প্রার্থী রাহুল সিনহা। এ রাজ্যের একটি আসনের জন্য বেশ কয়েকটি নাম দিল্লিতে অনুমোদনের জন্য পাঠানো হয়। তালিকায় ছিলেন রাহুল সিনহা, মিঠুন চক্রবর্তী, একজন পদ্মশ্রী প্রাপক সঙ্গীত শিল্পী, মহিলা নেত্রী, প্রধানমন্ত্রী, অর্থনৈতিক উপদেষ্টা কমিটির এক সদস্য। এছাড়া একজন বিধায়কের নাম গেছে বলেও সূত্রের খবর। তাদের মধ্যে থেকে রাহুল সিনহার নাম বেছে নেয় বিজেপি। প্রার্থী ঘোষণার পর বিজেপির আদিনব্যের বিষয়েও বার্তা দেন তিনি। প্রার্থী ঘোষণার পর রাহুল বলেন, তিনি কখনোই হতাশ হননি। দেখুন, পুরনো নতুনে আমি বিশ্বাস করি না। আমি মনে করি সবাই মিলে একসাথে কাজ করলেই তবেই গিয়ে সেই কাজ সম্পন্ন হবে। অতএব পার্টি নজর রাখছে, পার্টির নজরে আমরা আছি। অতএব আমাদেরও আগামী দিন পার্টি দেখবে, এই বিশ্বাসটা সারা পশ্চিমবাংলার কার্যকর্তাদের মধ্যে ছড়াবে। আগের বিজেপি এবং এখনকার বিজেপির মধ্যে পার্থক্য নিয়েও মুখ খোলেন তিনি। না, আগে কি হতো, আগে আমাদের কার্যকর্তা কম ছিল, আমরা লোক খুঁজে বেড়াতাম। আর আজকে আমাদের লোক খুঁজতে হচ্ছে না, আজকে লোক এগিয়ে আসছে। এক সময় আমরা 4 নম্বর পার্টি ছিলাম পশ্চিমবাংলায়, আজকে আমরা 1 নম্বর হতে চলেছি। হতাশা আমার জীবনে আমি ঠাঁই দেইনি। আপনারা আমাকে দেখেছেন, যেভাবে আপনারা দেখতে চাইতেন বা কর্মী দেখতে চাইতো, সেভাবে হয়তো আমাকে দেখতে পেত না, সেটা তারা আক্ষেপ করতো। আগামী 16ই মার্চ রাজ্যসভা নির্বাচন আগেই তৃণমূলের 4 প্রার্থী ঘোষণা করেছে। শাসক শিবিরের উচ্চকক্ষে যাচ্ছেন বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, টলি অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামী। এবার বিজেপিও বাংলায় একটি মাত্র আসনে প্রার্থী ঘোষণা করে দিল। তৃণমূলের রাজ্যসভার প্রার্থী মনোনয়ন নিয়েও খোঁচা রাহুলের। তৃণমূল আর আরেকজন তো কোনো মূলেই নেই, সে তো চিত্র তারকা, অতএব চিত্রাভিনেত্রী, অতএব তাদের পাঠাচ্ছে। তৃণমূলের হাটকোর কোনো কার্যকর্তার স্থান হলো না 4টে সিটের মধ্যে, অথচ বিজেপির 1টা সিট, তাতে বিজেপি পার্টির পুরনো হাটকোর কার্যকর্তাকে পাঠিয়েছে। নারী নির্যাতন, দুর্নীতির একাধিক বিষয় সংসদে তুলে ধরবেন বলে আশ্বাস দিয়েছেন রাহুল সিনহা। এখানকার যে অবক্ষয়, এখানকার মানুষের যে ব্যথা বেদনা, যতটা পারবো সংসদে আমি ধ্বনিত করার চেষ্টা করব। কারণ পশ্চিম বাংলা এখন সবচেয়ে বেশি পিছিয়ে আছে। সারা দেশ এগোচ্ছে, বাংলা পেছাচ্ছে। এই বেদনা সংসদের বুকে আমরা জানাবো। আর এখানে কেমন একটা সরকার চলছে, যে সরকার গণতন্ত্রের মোড়কে একটা সন্ত্রাসবাদী সরকার চলছে, অগণতান্ত্রিক সরকার চলছে। দীর্ঘ রাজনীতির কেরিয়ার এবং অবশেষে এই মুহূর্তে যে বিষয়টি দেখা যাচ্ছে যে রাজ্যসভার মনোনীত বিজেপির মনোনীত প্রার্থী রাহুল সিনহা হয়েছেন এবং তিনি তার দীর্ঘদিনের যে কেরিয়ারে যে বিষয়গুলো তুলে ধরছেন, যে নারী নির্যাতন শুধু নয় এবং বিজেপি যে বিষয়গুলো নিয়ে বারবারই সোচ্চার হয়েছে, নারী নির্যাতন, দুর্নীতি, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আবারও তিনি সংসদের উচ্চকক্ষে তার সুর চড়া করবেন, সেই বিষয়গুলোই কিন্তু তুলে ধরলেন। মঙ্গলবার মোট 6টি রাজ্যের 9টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে চমক শুধু বাংলায় নয়, বিহারেও রয়েছে নতুন চমক। সেখান থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নাম ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত দায়িত্ব দিয়ে তাকে এবার রাজ্যসভায় পাঠাচ্ছে গেরুয়া শিবির। ক্যামেরায় সমীরণ হাওলাদারের সঙ্গে অদ্রিজা ঘোষ ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।